2013 সালের বিভিন্ন সময়ে গুম এবং নিখোঁজ হয়ে যাওয়া সন্তান স্বজনদের ফিরে পেতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী স্বজনেরা। জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে আসছে ঈদের আগেই স্বজনদের ফেরতের দাবি জানানো হয়। SM আতিকের রিপোর্ট। ডিফেন্সে ডিটেনে সে ঠিক ছিল, কিন্তু তার সৌভাগ্য হয়নি সবগুলো পরীক্ষা শেষ করে তার সব ফার্স্ট ক্লাস। মানববন্ধনে দাঁড়ানো এইসব মানুষ কেউ কারো সেভাবে পরিচিত না হলেও দাবি এক। 2014 সালের নির্বাচনের আগে নিখোঁজ হন এদেরই কারো সন্তান, কারো বাবা, কারো ভাই বা কারো স্বজন। আমার ভাই আজকে 2 বছর 5 মাস হয়ে গেছে নিখোঁজ আছে। তো আমরা বেশ কিছু আইন শৃঙ্খলা বাহিনীর অফিসে গিয়েছিলাম আমার ভাইয়ের সন্ধানের জন্য, কিন্তু সেখান থেকে কোনো সদুত্তর পাইনি। তারা বলেছে আমরা ধরি নাই, আমরা দেখছি, পরে দেখবো, আপনাদেরকে জানাবো। এই ধরনের আচরণ তারা আমাদের সাথে করেছে, কিন্তু আমরা জানি যে র্যাব ধরে নিয়েছে। সবার বাবা আসে, আমার মেয়ে তাকিয়ে থাকে, বলে মামনি আমার বাবা আসে না কেন? আমরা শুধু আমাদের সন্তানদের ফিরে পেতে চাই, আর কোনো চাও নাই আমাদের। ছোট্ট রিদি বা আহত দাঁড়িয়েছিল এই কাতারে তাদের বাবাকে ফিরে পাওয়ার দাবিতে। গুম হয়ে যাওয়া স্বজনদের মানববন্ধনে এসেছিলেন বিশিষ্ট জনেরাও। পরিবারগুলো আজকে যে দাবি উত্থাপন করেছেন সেই দাবি ডাকে সাড়া দিয়ে রাষ্ট্র যেন তার যথাযথ দায়িত্ব পালন করে। হাইকোর্ট এইগুলো আমাদের ন্যায় বিচার প্রার্থনার জায়গা, তাদেরকে জাগতে হবে। তারা যদি না জাগেন তবে আজকে জনগণের আদালতে যখন এই হাইকোর্টের বিচার হবে। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও স্বজনদের ফিরে পাবার আশা ছাড়তে রাজি নয় হতভাগ্য এই স্বজনরা। SM আতিক, NTV নিউজ, ঢাকা।